নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই ছোট্ট এপিসোডে। আমাদের উদ্দেশ্য হলো অখণ্ড ভারত বানানো। বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পূর্ববঙ্গ, সনাতনী পূর্ববঙ্গ বানিয়ে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা। সমস্ত ধর্ম যারা বিদেশ থেকে এসছে তাদেরকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিয়ে সনাতন ধর্মের প্রতিষ্ঠা করানো। এই কাজটা করতে গেলে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো পশ্চিমবঙ্গে আমাদেরকে ন্যাশনালিস্ট পার্টিকে ইনস্টল করতে হবে, যার নাম হলো বিজেপি। কারণ বিগত 15 বছর, এমনকি তার আগে থেকেও আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত সরকার ছিল তারা প্রত্যেকেই পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী, এমনকি আরও কিছু ডিপ স্টেটের সহায়তায় তারা এখানে এসেছিল। কারণ তারা ভোটে জেতার জন্য আমাদের ভালো না করে বাংলাদেশ থেকে পাকিস্তানি আর পাকিস্তান থেকে পাকিস্তানি ঢুকিয়ে ভোট ব্যাংক বাড়িয়ে ভোটে জিতত। আর আমরা বোকার মতো, এতদিনে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আমাদের সামনে, আমরা বোকার মতো এই ধরনের পার্টিকে নিজেদের পার্টি ভেবে জিতিয়ে আসতাম। কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা কী হয়েছে। পশ্চিমবঙ্গে আজকে বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে যদি ভালো করে দেখেন, আমরা ভূমিপুত্ররা সংখ্যালঘু হওয়ার দিকে এগাচ্ছি। এটা কি আপনার মনে হয় না প্ল্যান্ড? তো আপনার কি উচিত নয় এই ধরনের সরকারগুলোকে সরিয়ে দেওয়া? এই ধরনের সরকারগুলো আপনাদের উপর অত্যাচার করেনি? যারা বিধর্মী অথবা যারা ভারতীয় সরকার নয়, ভারতে আছে কিন্তু ইনস্টল করা হয়েছে ডিপ স্টেটের দ্বারা, যাতে করে আমাদের দেশে এরা একটা কেওটিক কন্ডিশন, করাপশন ক্রিয়েট করে রাখতে পারে, যাতে করে আমাদের দেশের সাধারণ মানুষরা উঠে দাঁড়াতে না পারে। কারণ আমরা উঠে দাঁড়ালেই বাইরে পশ্চিমের যে দেশগুলো আছে সেগুলোর ফল পতন নিশ্চিত। বুঝতে পারছেন তো? তাই জন্য এই ধরনের সরকারগুলো, এই যেটা রানিং গভর্নমেন্ট, কারেন্ট সরকারগুলো এখন পশ্চিমবঙ্গে কিছুটা আছে, তামিলনাড়ুতে উপস্থিত। সেই জন্য ন্যাশনালিস্ট সরকারের খুব 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 প্রয়োজন। আজকে যারা এই বিগত 15 বছরে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এই সরকার যে করাপশান করছিল, রানিং গভর্নমেন্ট যে করাপশান করছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে কথা বলেছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাম অভয়া আরজিকর মেডিকেল কলেজের একজন ডাক্তার, যিনি মেডিকেল কলেজে ঘটে যাওয়া একটা সাংঘাতিক স্ক্যাম, মানে মানবিকতার, মানে কি বলবো, মনুষ্যত্বের এগেনস্টে, যেটা মানে মানুষ যাবে হাসপাতালে চিকিৎসা করতে, সেখানে জাল ওষুধ দেওয়া হচ্ছিল, সেই স্ক্যামের বিরুদ্ধে কথা বলেছে এটা ঠিক না। সেই জন্য ওনাকে ব্রুটালভাবে, নৃশংসতার সঙ্গে পাটাকে চিড়ে দিয়ে রেপ করা হয়েছিল। একজন না, অনেকজন। আর তার বলির বকরা একজন সাধারণ মানুষকে বানিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিয়ে বন্ধ করেছে। এই যে কাজে যারা নিযুক্ত ছিল তারা ছিল বিশাল পাওয়ারফুল লোক। তো সাধারণ মানুষ অভয়ার মায়ের পক্ষে কোর্টে কেস করে, জানেন তো ভারতবর্ষে কেমন করে সিস্টেম চলে, জেতাটা খুবই কঠিন। সেই জন্য নিজের মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপি আজকে অভয়ার মাকে প্রার্থী বানিয়েছে, যাতে করে নিজের মেয়ের ন্যায় বিচারটা যেন একদম ডাইরেক্ট বিধানসভা থেকে এবং সুপ্রিম কোর্ট থেকে, এমনকি হাইকোর্ট থেকে ওনারা লড়তে পারেন। লড়ে যেন নিজের তার মেয়ের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদেরকে যেন শাস্তি দিতে পারেন। তার জন্য অভয়ের মা দাঁড়াচ্ছে। আর অভয়ের মা যখন দাঁড়াবেন ওই বিধানসভায়, মানে পানিহাটি বিধানসভায়, তখন উনি এটা এনশিওর করবেন যেন ওর এলাকার আশেপাশে কোথাও যেন কখনো কোনো রকম এইরকম অন্যায় না ঘটে। বুঝতে পারছেন? তার জন্য অভয়ের মার যেটা খুব খুব জরুরি। কিন্তু আজকে যখন অভয়ের মা ভোট প্রচার করতে যাচ্ছে, সবাই, প্রত্যেকটা লোক অভয়ের মাকে জড়িয়ে ধরে কাঁদছে, তখন এই তারকা রাক্ষসী দেখুন কি করেছে। হবে না, ভারত
ইনি হচ্ছেন একজন আশাকর্মী তৃণমূলের। এনাকে বলা হয়েছে অ্যাটাক করতে, ভয় দেখাতে। কারা ভয় পাচ্ছে অভয়ের মাকে? কেনই বা ভয় পাচ্ছে? কারণ অভয়ের মা জিতলে এদেরকে হয়তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, পুরো পরিবার সমেত। যে মার্ডারটা ওরা করেছে না, সেটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো, নিচ নিম্নমানের অ্যাক্টিভিটি। যেভাবে ওরা মার্ডারটা করেছে অভয়কে, মানে ওরা খালি মার্ডার করেনি, ওটাকে উল্লাস করেছে। আজকে যদি পানিহাটিতে যদি অভয়ের মা হেরে যায়, তাহলে মনে রাখবেন ওটা আমাদের ভারতবর্ষের ন্যায় ব্যবস্থার হার হবে, সংবিধানের হার হবে, আমাদের সাধারণ মানুষের অধিকারের হার হবে। এমনকি জিতে যাওয়ার পরও অভয়ের মা যেন তার মেয়েকে তার ন্যায় বিচারটা দিতে পারে, সেইটুকু সেটার পর্যন্ত আমাদেরকে এনশিওর করতে হবে। কারণ যত অন্যায়কারী লোকজন আছে তারা যেন শাস্তি পায়, তারা যেন বোঝে যে কর্ম করলে কর্মফলটা পেতে হবে। তার জন্য অভয়ের মাকে এই ইলেকশনে জেতাতে হবে এবং তাকে প্রতিদিন মনে করাতে হবে যে আপনি জিতে গেছেন, এবার আরাম নয়, এবার নিজের মেয়ের অধিকারের জন্য, নিজের মেয়ের ন্যায়ের জন্য লড়ুন। যারা আপনার মেয়েকে এত ব্রুটালিভাবে রেপ করেছে তাদেরকে শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করুন। আমি অভয়ের মাকে পার্সোনালি বলছি, যদিও খুবই ছোট্ট ইউটিউব চ্যানেল, কেউ দেখে না, যে কজন দেখে, যদি কোনোভাবে কেউ একজন পানিহাটির লোকজন এই ভিডিওটা দেখেন, তাহলে বলবেন যে উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রামের ফালাকাটার এই ছেলেটার আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছি অভয়ের মাকে। ভিডিওটা দেখাবেন অভয়ের মাকে যে আপনি যেন লড়েন, আপনি যেন লড়াইটা জারি রাখেন। অনেক 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 বাধা আসবে আপনার পথে। আপনাকে হয়তো মেরে ফেলারও মানে কী বলবো, ধমকি কিংবা অ্যাকশনও নেওয়া হবে, বাট আপনি ফাইট করে যাবেন। আর যারা অভয়াকে এভাবে অন্যায় করেছে তারা প্রত্যেকে যেন কোনো রকম পলিটিক্স ছাড়া অসহায়ভাবে আমাদের ন্যায় ব্যবস্থার হাতে পড়ে যেন ফাঁসি হয়। অসহায়, তাদের আর্তনাদ শুনতে চাই। যারা অভয়াকে করেছিল, অভয়াকে এইরকমভাবে মেরেছিল, তাদের আর্তনাদ শুনতে চাই। এই যে আর বাংলা, জি 24 ঘন্টা, যে সমস্ত আজতাক বাংলা, যে সমস্ত চ্যানেল আছে না, সে সমস্ত চ্যানেলে আমি পার্সোনালি অভয়ের উপর যারা অত্যাচার করেছিল তাদের আর্তনাদ শুনতে চাই। এটা আপনাকে রিকোয়েস্ট করছি, অভয়ের মাকে রিকোয়েস্ট করছি, লড়ুন, আমরা আপনার সাথে আছি, ভয় পাবেন না, লড়তে আপনাকে হবেই। জয় হিন্দ, বন্দে মাতারম, হর হর মহাদেব। এই কথাটা মনে রাখবেন। বিধানসভার জিতটা কেবলমাত্র যুদ্ধের শুরু, যুদ্ধের শেষ আপনার সেদিন হবে যেদিন আপনি অভয়ার উপর যারা অন্যায় করেছিল তাদেরকে আপনি একটা মানে একদম কি বলবো, একটা এক্সাম্পল সৃষ্টি করা শাস্তি দিবেন। এটাই আপনার লড়াই। জয় হিন্দ। আবার বলছি, বন্দে মাতারম, হর হর মহাদেব।